দারুণ টেস্টি সাবুদানার পায়েস তৈরি করে বাসার সবার কাছে খুবই প্রশংসিত হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পায়েস অনেক রকমের তৈরি করা যায়, আর সাবুদানা দিয়ে এত মজার পায়েস যে তৈরি করা যায় আমার আগে জানা ছিল না। তো আমার ছোট ছেলেটার খুবই পছন্দ এবং খুবই রিকোয়েস্ট অনেক দিনের, আমি যেন তাকে খুব মজা করে সাবুদানা পায়েস তৈরি করে দেই। সেজন্য এখানে প্রথমেই বড় 1 কাপ সাবুদানা নিয়েছি। এগুলোকে আমি 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এভাবে সাবুদানাগুলো ভিজিয়ে রাখলে দেখা যায় সাবুদানাগুলো ফুলে ডাবল হয়, আর সেদ্ধ হতে একদমই সময় নেয় না এবং সফটই থাকে। এই তো 10 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো ফুলে কতটা ডাবল হয়েছে। এরপর আমি বাড়তি পানিটা ছেঁকে ফেলে দিয়ে এখানে আমি 1 মগের মতো দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। সাবুদানাগুলো দুধ দিয়ে ভিজে রাখলে একটা মজার ব্যাপার হচ্ছে, যখন রান্না করবেন দুধের সঙ্গেই এটা রান্না করে ফেলবেন, এতে করে আর পানি পানি ভাব থাকবে না। অনেকেই দেখা যায় পানি দিয়ে ভিজিয়ে রেখে সেটা দুধের মধ্যে ঢেলে দেয়, তখন আমার কাছে মনে হচ্ছে যে ফিনিটা একটু মানে পানি পানি ভাব থাকে। তো আমি যেহেতু কোনো রকমের পানি ব্যবহার করব না, তাই এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি, আর অপরদিকে সাবুদানাটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে কিন্তু ভিজাতে হবে, কোনোভাবে গরম দুধ দিয়ে ভিজানো যাবে না। তো এরপরে এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি, এতে করে মানে পায়েসের রিচটা খুব বাড়বে আর খেতে হবে অনেক বেশি মজার। তো এরপরে গুঁড়া দুধটা দিয়েও আমি একটা বলক দিয়ে নিয়েছি, নিয়ে ওই যে আগে থেকে যে সাবুদানাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে আমি 7-8 মিনিটের মতো রান্না করেছি। চারপাশে দেখা যায় অনেক সর জমেছিল, সেই সরটাকে সামনে নিয়ে এসে ভেঙে ভেঙে দিয়েছি। আর এখানে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো পেস্তা এবং কাঠবাদাম কুচো করে, আর স্যাফরন দিয়েছি 1/2 টিস্পুন, সুন্দর একটি কালার এবং সাথে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়েছি এখানে স্বাদ মতো মিষ্টি, মানে এটা হচ্ছে খেজুরের গুড়, খুবই ফ্লেভারফুল, এটা দিয়ে পায়েস রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর যারা মিষ্টি খাবারে একটু লবণ দিতে পছন্দ করেন তারা 1 চিমটির চেয়েও কম লবণ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কতটুকু লবণ দিয়েছি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর এরপর ওই যে গুড়টা দিয়েছি সেটা দিয়ে আবারও 7-8 মিনিটের মতো রান্না করব। 15-20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় মজাদার সাবুদানার পায়েস। তো এখন ওই গুড়টা দিয়ে আমি শুধু 7-8 মিনিট রান্না করেছি, যতক্ষণ না পর্যন্ত গুড়টা একদম গলে সাবুদানার সাথে মিশে না গিয়েছে। তো এই তো 7-8 মিনিট রান্না করে এখন আমি নামিয়ে ফেলেছি। দেখা যায় এই পায়েসটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যায়, তাই একটু আমি পাতলা থাকতেই নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দারুণ স্বাদের সাবুদানার পায়েস তৈরি হয়ে গিয়েছে কতটা সহজে। তো আমার বাসার সবাই এটা একদম চেটে পুটে খেয়েছে, এতটাই টেস্টি ছিল। তো দেখতে সুন্দরের জন্য উপর থেকে কাঠবাদাম আর কাজু বাদাম একটু দিয়ে দিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর আমি বাদামের পরিমাণটা এখানে কম করেই দিয়েছি, 2বার ইউজ করেছি, কারণ আমার বাসায় ফিরনির মধ্যে কেউ অতটা বাদাম পছন্দ করে না। আপনারা চাইলে বাদামের পরিমাণটা আরও বেশি করে দিতে পারেন, সাথে একটু কিশমিশও দিতে পারেন, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে যারা পার্সোনালি বাদামটা পছন্দ করেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।